নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাচ্ছি কোনো বাটা মশলা ছাড়া। এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এবার সরষের তেল গরম করে নেব। সরষের তেল গরম করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া করে না, হালকা করেই ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে নেব। সেই নুন হলুদ মাখিয়ে বেগুন কড়াটাকেও আমি ভেজে নেব। এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই এখানে আমি পাঁচফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি পাঁচফোড়ন দিলাম। আর কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। এবার আমি প্রথমেই বলেছি কোনো বাটা মশলা লাগবে না, সব গুঁড়ো মশলাই লাগবে। এখানে জিরে, ধনে, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কাগুলো অল্প একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা বাদ দিতে পারো। দেখো এখানে আমার আলুটা সেদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। যে মশলাটা গুলিয়ে রাখলাম সেই মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেবো যাতে একটু তেলটা ছেড়ে আসে। তারপর এখানে আমি জল দিয়ে দেবো। এটা যেহেতু পাতলা ঝোল, জলটা বেশি লাগবে, সেই জন্য জলটা দিলাম। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আলুটাকে আরেকটু সেদ্ধ করে নেওয়ার পর ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এখানে পাতলা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার আমি যেহেতু মাছের ঝোল, এটা বাঙালিদের ভাতই লাগবে, আমি ভাতের সাথে পরিবেশন করে দিলাম। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার একটা লাইক করে দিও, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটা ছিল মাছের লেজা ভর্তা আর সামান্য একটু মাছের তেল দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে এবার আমি এটা খেয়ে নেবো। যাই হোক, তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।